নমস্কার বন্ধুরা, সুস্মিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইয়ের ভালোবাসা নিয়ে তোমাদের এই ছোট্ট সদস্য তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেল। তো আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা যদি আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু তোমরাও একটু হলে উপকৃত হবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমাদের গাছে ফুল এবং ফল দুটোই বেশি পেতে গেলে আমাদের কি করা উচিত বা কি করণীয়। তো প্রথমেই দেখো, আমি কিন্তু এখানে কতগুলো কলার খোসাকে একটু শুকনো করে নিয়েছিলাম, কিন্তু শুকনো করে আমি এটা বাড়ির ছাদে রেখে দিয়েছিলাম, তাই বৃষ্টির কারণে এটা কিন্তু ভিজে গিয়েছে, কিন্তু আমি এটাকে শুকনো করে নিয়েছিলাম। আর তো যাই হোক, আজকের এটাকে আমি কলার যে খোলা এটাকে কিন্তু আমি গাছের গোড়ায় দেব। তো এটাকে আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু দিতে পারো। আর এই যে কলার খোসা, এটা দিয়ে কিন্তু একটা সার তৈরি হয়। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই কলার খোসা দিয়ে কিভাবে আমি সার তৈরি করি এবং সেটা কিভাবে আমি গাছের গোড়ায় ইউজ করছি। তো আজকে কিন্তু কলার খোসাটা আমি ডিরেক্ট গাছের গোড়ায় দিয়ে দেব। আর যেহেতু এখন বর্ষার সিজন চলছে, তাই কলার খোসা দেওয়ার পরে আমার জল দেওয়ারও প্রয়োজন পড়বে না। আর এই যে কয়েকদিন টানা 2-3 দিন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, এর কারণে গাছের গোড়াও ভিজে রয়েছে। বেশি জল দিলে গোড়ায় জল বসে গাছ মারা যেতে পারে, তোমরা অনেকেই সেটা জানো। তো চলো, কলার খোসাগুলো কিন্তু আমি গাছের গোড়ায় একটা একটা করে দিয়ে দিই। খোসাগুলো একটু জড়ানো ছিল, আমি ওগুলোকে একটু ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। তারপরে যেটা যেমন গাছ, ছোট গাছের গোড়ায় বেশি দেওয়ার দরকার নেই, একটা করে দিলেই হবে। যেগুলো বড় বড় গাছ সেগুলোর গোড়ায় কিন্তু একটু 2-3টে করে খোসা দিলেই ভালো হয়। আর এই কলার খোসায় কিন্তু পটাশিয়াম বেশি পরিমাণে থাকে, যা আমাদের ফুল এবং ফল দুটোই কিন্তু বাড়াতে সাহায্য করে। আর ফুল ফল বেশি পেতে গেলে কলার খোসা কিন্তু সত্যি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর এই কলার খোসাকে তোমরা বালতিতে 2-3 দিন ভিজিয়ে রেখে সেই জল সমেত কিন্তু খোসাটা ইউজ করতে পারো। যেহেতু এখন এটা বর্ষাকাল, সেহেতু আমার মনে হয়েছিল ভিজানোর প্রয়োজন নেই, কারণ এই যে খোসাটা দিলাম এখনই আমাদের এখানে হালকা টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। একটু আগে ভারী বৃষ্টি হয়ে গেছে, তার কারণে আমি ছাদে আসতে পারিনি, খোসাটা দিতে পারিনি, কিন্তু এখন হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো এই অবস্থাতেই আমি খোসাগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। যেখানে বড় গাছ আছে একটু 2-3টে এরকম বেশি করে দিচ্ছি। আর তোমরা দেখেও বুঝতে পারছো গাছের গোড়া ঠিক কতটা ভিজে আছে, কতটা নরম হয়ে আছে, আমি হাত দিয়ে গোড়াটাকে খুঁজে দিতে পারছি এরকম। তো খোলাটা দেওয়ার পর কিন্তু তোমরা একটু মাটিটাকে জাস্ট একটু খুশে নিয়ে তারপরে কিন্তু খুশে বলতে কোনো কিছু দিয়ে নয়, হাত দিয়ে একটু ফাঁকা করে গাছের গোড়াতে দিয়ে দেবে। এতে করে কি হয়, গাছের কিন্তু ফুল গাছে যদি ফুল কম হয় তাহলে অনেক ফুল হবে, আর ফল গাছে যদি ফল কম হয় তাহলে ফল কিন্তু বেশি হবে। তোমরা সপ্তাহে 2বার করে যদি কলার খোসা এরকম দিতে পারো তাহলে কিন্তু খুবই উপকৃত পাবে। আর গরমের সময় কিন্তু তোমাদেরকে অবশ্যই খোসাটাকে একটু ভিজিয়ে নিয়ে দিতে হবে, আর দেওয়ার পরে 1 মগ করে জল কিন্তু গাছের গোড়ায় দিতে হবে। যেহেতু এটা বর্ষাকাল, আবারও বলছি, তাই জল দেওয়ার প্রয়োজন হবে না। গাছের গোড়া এমনিতেই আগে থেকে ভিজে হয়ে আছে, আর বেশি জল পড়লে গাছের গোড়ায় জল জমতে পারে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই কলার খোসা দিয়ে আমি কিভাবে একটা সার তৈরি করি। সেই সারটাও কিন্তু গাছের গোড়ার গাছের জন্য খুবই উপকৃত জিনিস। তো আজকে জাস্ট শুধু খোসাগুলো আমি ডিরেক্ট দিয়ে দিলাম, আর খোসাটা আমার কাছে অল্পই ছিল, সেই জন্য সেই সারটা তৈরি করতে পারিনি। জাস্ট যে কটা ছিল বড় বড় গাছগুলোতে আমি আজকে দিয়ে দিলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই কলার খোসা দিয়ে আমি কিভাবে সার তৈরি করি। তো আজকের ভিডিওটি এইটুকুই। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর দয়া করে কিন্তু তোমাদের এই ছোট্ট সদস্যটাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে আমি এই কলার খোসা দিয়ে সার তৈরি করি তোমাদেরকে কিন্তু দেখাবো। আর তোমরা যারা বাড়িতে এরকম বাগান করতে পছন্দ করো, যারা অল্প জায়গার মধ্যে এরকম বাগান তৈরি করেছো, অল্প জায়গাতেই কিন্তু তোমাদের ছোট্ট ছোট্ট গাছে ফুল হবে, ছোট্ট ছোট্ট গাছে কিন্তু ফল হবে। অলরেডি দেখো আমার এই
বেলফুলের গাছটা কীরকম ছিল আগের দিন নিশ্চয়ই তোমাদের দেখিয়েছিলাম। হ্যাঁ, তা সেখানে মানে কুঁড়ি নেই, পাতা জাস্ট দেখা যাচ্ছিল। গাছটা এই কদিনেই মাত্র 1 সপ্তাহ, কিন্তু তাও মনে হয় হবে না, 4-5 দিনের মধ্যে কিন্তু দেখো ছোট ছোট কুঁড়িও এসে গিয়েছে। হ্যাঁ, পাতাগুলো কত সুন্দরও হয়ে গিয়েছে, কুঁড়ি এসছে। যেহেতু বর্ষার সিজন, বেলফুল তো ফোটে, তো এখানে গাছে কুঁড়িটা আসছিল না, আর এই কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছে কুঁড়ি চলে এসছে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে কলার খোসা দিয়ে আমি সারটা তৈরি করি। তোমরা যদি ভালোবেসে থাকো বা তোমাদের যদি ভালো গাছ লাগাতে ভালো লেগে থাকে, তোমরা যদি প্রকৃতি প্রেমিক হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো, তাহলে একটু হলেও উপকৃত পাবে। আজকেকার জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।